Hello student, welcome again to our official YouTube channel Competitive Goal. আমি তোমাদের টিটি স্যার আগের দুটো ভিডিওতে পার্ট 1 এন্ড পার্ট 2 ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করে নিয়েছি অলরেডি। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এন্ড অ্যান এর উপর। তো আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেলটা টোটাল কমপ্লিট করে নেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমাদের এই চ্যানেলটি তোমাদের খুব ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যে অ্যাভেলেবেল যে ক্লাসগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টে তোমাদের যদি কাজে এসে থাকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো এবং পাশে বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ক্লাসটা শুরু করি। দেখো, ডেফিনিট আর্টিকেলে আমরা জেনেছি যে ওয়ান অ্যান্ড অনলি একটাই আর্টিকেল আমরা ব্যবহার করি, সেটা নির্দিষ্ট করে চেঞ্জ করা অর্থাৎ দা। এই ক্ষেত্রে ইনডিফিনাইট কথার অর্থ কি? অনির্দিষ্ট করে কিছু বোঝাবে, কিন্তু সংখ্যায় সেটা একটি হবে। এটা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। ইনডিফিনিট আর্টিকেল তাহলে আমরা প্রত্যেকে জানি এ এন্ড অ্যান। এখন আমাদেরকে জেনে নিতে হবে এ এন্ড অ্যান এই দুটো ইনডিফিনিট আর্টিকেল কি ভাবে আমরা ব্যবহার করব বা সঠিক পদ্ধতিটা জেনে নেব। ঠিক আছে, জেনারেলি এ এন্ড অ্যান এই আর্টিকেল কোনো ওয়ার্ডের সাউন্ড অথবা প্রোনাউন্সিয়েশনের ওপর কিন্তু নির্ভর করে আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই প্রোনাউন্সিয়েশনটা কি? ওয়ার্ডের যেটা ফার্স্ট লেটার সেটা যদি আমাদের ভাওয়েল অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তবে তার সাউন্ডটা আমাদের অ্যাকচুয়ালি কি দিচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এ এন্ড অ্যান এই আর্টিকেলটা ব্যবহার করব। আমার কোনো ওয়ার্ড সেটা ভাওয়েল অথবা কনসোনেন্ট যাই দিয়ে শুরু হোক, কিন্তু আমাকে প্রাধান্য দিতে হবে ওই ওয়ার্ডটার ফার্স্ট লেটারের সাউন্ডের ওপর, অর্থাৎ কি সাউন্ড আমার কানে আসছে বা প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে। ঠিক আছে, তো জেনারেলি আমরা প্রত্যেকেই জানি ইংলিশ অ্যালফাবেট যে 26টা রয়েছে তার মধ্যে 5 ভাওয়েলস রয়েছে। কি কি ভাওয়েলস রয়েছে? এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল রয়েছে, যেগুলোকে আমরা বাংলায় যদি বলতে চাই স্বরধ্বনি। আর বাকি 21টা কি? 21টার মধ্যে এই 5টা এবং বাকি 21 রয়েছে আমাদের কনসোন্যান্ট। এইগুলো বাদ দিয়ে যেগুলোকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। এরপর আমরা জেনে নেব ভাওয়েলস অ্যাকচুয়ালি কেন এই 5টাকে ভাওয়েলস বলছি আর এগুলোকে কেন কনসোনেন্ট বলছি। আমরা প্রত্যেকে যদি বাংলা ব্যাকরণ একটু পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি সম্পর্কে একটু সংক্ষিপ্ত কিন্তু আইডিয়া থেকেই যাবে। দেখো, ভাওয়েল আমরা কাদেরকে বলবো? যে সমস্ত অ্যালফাবেটগুলো উচ্চারণ করতে কোনো রকম আমাদের কিন্তু মুখে বাধা আসে না, অর্থাৎ আমরা খুব স্বাধীনভাবে যে শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি, ঠিক আছে, সেগুলোকে আমরা বলে রাখছি ভাওয়েল। তাহলে ইংলিশ লেটার যে 5টা রয়েছে অ্যালফাবেটস এ, ই, আই, ও, ইউ, এগুলোকে আমরা ভাওয়েলস বলছি, কারণ এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কোনো রকম অবস্ট্রাকশন অর্থাৎ বাধা সম্মুখীন আমাদের হতে হয় না। নিজেরা যদি উচ্চারণ করি এ, ই, আই, ও, ইউ, দেখো কোনো রকম বাধা আমাদের কিন্তু মুখের মধ্যে আসছে না। বাকি যে 21টা রয়েছে সেই 21টা অ্যালফাবেট আমাদের দেখো প্রতিটা উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের হেল্প নিতে হচ্ছে। যে কোনো একটা আমরা কনসোনেন্ট বলি, ধরে নাও ডি। দেখো ডি যখন উচ্চারণ করছি, ডি কার মধ্যে সাউন্ড দিচ্ছে? ডি প্লাস ই, অর্থাৎ দেখো একটা আমার ভাওয়েলের হেল্প নিয়েছে। আবার যদি উচ্চারণ করি এম, এমটা দেখো প্রথমে এ প্লাস এম, অর্থাৎ প্রথমে আমার একটা দেখো ভাওয়েলের সাহায্য নিচ্ছে। অর্থাৎ কনসোনেন্ট কিন্তু সম্পূর্ণরূপে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ অল অ্যালফাবেটস প্রোনাউন্সড উইথ অবস্ট্রাকশন, অর্থাৎ কোনো না কোনো বাধা
পেতে হয় এবং সেই বাধাটাকে কাটিয়ে তোলার জন্য আমাকে এই ভাওয়েলের সাহায্য নিতে হয়। সেই সমস্ত অ্যালফাবেটগুলোকে আমরা কনসোনেন্ট বলে থাকছি। ক্লিয়ার? প্রত্যেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো, এই ইনডিফিনিট যে আর্টিকেল এন্ড ব্যবহার করব কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেটটা কি রয়েছে, অ্যালফাবেট কি রয়েছে এর উপর কিন্তু ভিত্তি করে নয়। আমি প্রথমেই বলেছি কার উপর ভিত্তি করব, ফার্স্ট অ্যালফাবেট আমাদের কি সাউন্ড দিচ্ছে। যদি অবস্ট্রাকশন লেস সাউন্ড দেয়, অবস্ট্রাকশন লেস অর্থাৎ বাধাহীন, তবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান আর্টিকেলটি ব্যবহার করব, ঠিক আছে? আরেকটি যদি বাধা আসে অর্থাৎ অবস্ট্রাকশন থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা এই আর্টিকেলটি ব্যবহার করব। অবশ্যই আমাদের ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, ইনডিফিনিট আর্টিকেল যখন ব্যবহার করব, ফার্স্ট অ্যালফাবেট আমার যাই থেকে থাকুক না কেন আমি তাকে গুরুত্ব দেব না। গুরুত্ব দিতে হবে আমার কি, এই অ্যালফাবেটটা আমাকে কি সাউন্ড দিচ্ছে আমার কানে, সেটা অবস্ট্রাকশনলেস অর্থাৎ সেটা কি আমার অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ড দিচ্ছে, না সেটা আমাকে কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, সেটার উপর নির্ভর করে কিন্তু আমি ইনডিফিনিট আর্টিকেল এ এন ব্যবহার করব। ওকে, আমরা এরপর সরাসরি রুলে চলে যাব। দেখো, আমি এখানে একটা তোমাদের ছক এঁকেছি যেখানে বেসিক্যালি সাউন্ডের উপর ডিপেন্ড করে ইনডিফিনিট আর্টিকেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, সাধারণ যে বেসিক নিয়মটা আমরা ছোট থেকে জেনে আসছি সেটাই ছকটার মাধ্যমে দেখে নেব, ঠিক আছে? তো আমি যেভাবে লিখছি এই কোডিংটা একটু দেখে নেবে। ফার্স্ট লেটার অ্যান্ড সে লেটারটা কি সাউন্ড দিচ্ছে তার উপর নির্ভর করে, ঠিক আছে? ধরে নাও ফার্স্ট লেটার কোন একটা ওয়ার্ডের, এটা কিন্তু ওয়ার্ডের ফার্স্ট লেটার, সেইভাবে কোডিং ভাবে লিখছি। তবে যদি ফার্স্ট লেটার আমার ভাওয়েল হয় এবং সাউন্ডও ভাওয়েল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন আর্টিকেল ব্যবহার করব, ইনডিফিনাইটের অ্যান। ওকে, অ্যান আর্টিকেল ব্যবহার করব। দু একটা এক্সাম্পল যদি আমি জিজ্ঞাসা করি, তো সেটা তোমরা প্রত্যেকেই জানো, ছোট থেকে করে আসছি। অ্যান অ্যাপেল, অরেঞ্জ, ইঙ্ক পেন। এগুলো দেখো প্রতিটা যে ফার্স্ট লেটার কি দিয়ে শুরু, এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েল দেখো কোনো না কোনো একটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে এর ফার্স্ট লেটার ভাওয়েল। অ্যান্ড সাউন্ডও দেখো অ বা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাই তো? সেই ক্ষেত্রে আমার সাউন্ডও ভাওয়েল দিচ্ছে, সেই জন্য প্রতিটা ক্ষেত্রে আমরা অ্যান ইনডিফিনিট আর্টিকেলটি ব্যবহার করছি। রুল 2তে একটু আলাদা। রুল 2টা কি, এটাও ছোট থেকে করে আসছি, অর্থাৎ আমার ফার্স্ট অ্যালফাবেটটা যদি কনসোনেন্ট হয় এবং সাউন্ড আমার কনসোনেন্টের মতো দেয়, তবে অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করব। ওকে, উদাহরণ এই কার লটস অফ এক্সাম্পল রয়েছে। এ হাউস, এ ম্যান, এ বাইক, লটস অফ এক্সাম্পল আমরা করতে পারি। কারণ জেনারেলি দেখো প্রতিটা ক্ষেত্রে ফার্স্ট লেটার কি কনসোনেন্ট, সাউন্ডও আমাকে কনসোনেন্টের মতো দিচ্ছে, ঠিক আছে? তাহলে জেনারেলি আমরা জানি যদি কনসোনেন্ট সাউন্ড দেয় আমার, তবে সেই ক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করব। রুল 3 বলছে ভি অ্যান্ড সি, অর্থাৎ আমার লেটারটা ভাওয়েল দিয়ে শুরু। ওকে, অর্থাৎ ফার্স্ট যে লেটার বা অ্যালফাবেট, আমি একটা এক্সাম্পল লিখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো তিনটা এক্সাম্পল আমি লিখেছি। এক্সাম্পলগুলো কি, ইউনিয়ন, ইউনিক, ইউনিকর্ন। ওকে, ফার্স্ট লেটারটা কি দিয়ে শুরু, লেটার কি অর্থাৎ লেটার ভাওয়েল, প্রতিটা দেখো ভাওয়েল রয়েছে, বাট সাউন্ডটা দেখো কনসোনেন্টের মতো দিচ্ছে, ভাওয়েলের মতো কিন্তু আমার উচ্চারণ হচ্ছে না। ইউনিয়ন অর্থাৎ ভাওয়েলটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, ইউনিয়ন,
সেই ক্ষেত্রে যেমন এখানে অ্যাপেল যেটা বলছিলাম, এটা ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু সাউন্ডটা দেখো অবায়ের মতো হচ্ছে অ্যাপেল। এক্ষেত্রে অরেঞ্জ, অয়ের মতো হচ্ছে অরেঞ্জ। এখানে আই দিয়ে শুরু, কি ইম পেন, অ ই আই, এগুলো আমরা বাংলায় জানি স্বরধ্বনি। এই উচ্চারণগুলো যদি দেয় তখনই আমরা সেগুলোকে ভাওয়েল সাউন্ড বলছি। এই ক্ষেত্রে দেখো ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু ভাওয়েলগুলো ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, ইউ ইউর মতো উচ্চারণ হচ্ছে। সাউন্ডটা কিন্তু আমার কনসোনেন্টের মতো, কোনো ভাওয়েল উচ্চারণ হচ্ছে না, ভাওয়েল সাউন্ড দিচ্ছে না। সেই জন্য এটা কিন্তু একটু ব্যতিক্রম। সেই ক্ষেত্রে আমরা কি, যেহেতু সাউন্ড আমরা কনসোনেন্ট পাচ্ছি, তাহলে কনসোনেন্ট সাউন্ড থাকলে আমরা কিন্তু ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করব। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি? সাউন্ডের উপর। ওকে, নেক্সট যে রুল 4 আছে সেটা কিন্তু খুব ইজি, অর্থাৎ কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হবে, বাট সাউন্ডটা দেবে আমাকে ভাওয়েলের মতো। এক্সাম্পল, খুব তাড়াতাড়ি একটা জিনিস আসছে, এক্স মাস, অর্থাৎ সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস আসছে, সেটাকে আমরা এক্স মাস ডে বলে থাকি। নেক্সট যদি বলতে চাই এমএ, এলএলবি, এমবিবিএস, এরকম ছোট ছোট যে অ্যাক্রোনিমগুলো আমরা ব্যবহার করে থাকি। দেখো রুল করে যেগুলো আমরা লিখেছি, এখানে আমার ফার্স্ট লেটারটা থাকবে কি কনসোনেন্ট, অর্থাৎ লেটার থাকছে কনসোনেন্ট, কনসোনেন্ট লেটার, বাট সাউন্ড দেবে আমাকে ভাওয়েলের মতো। তাহলে আমি সাউন্ডের উপর গুরুত্ব দেব। সাউন্ড যেহেতু ভাওয়েল দিচ্ছে, তাহলে কোন আর্টিকেল বসবে? ডেফিনেটলি ইনডিফিনাইট আর্টিকেল অ্যান বসবে। প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমার অ্যান বসছে। ভালো করে তোমরা কিন্তু লক্ষ্য করে দেখো, ফার্স্ট যে অ্যালফাবেট রয়েছে এই অ্যাক্রোনিমগুলোর, অর্থাৎ শর্ট ফর্মগুলো, সেগুলো কিন্তু দেখো প্রতিটা কনসোনেন্ট, বাট সাউন্ড দিচ্ছে আমাকে ভাওয়েলের মতো। এক্স মাস, দেখো এ, এর উচ্চারণ আসছে, এ নে, এর উচ্চারণ আসছে, এ নে। আমাদের কিন্তু বাংলা স্বরধ্বনিগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অ থেকে যে 11টা স্বরধ্বনি রয়েছে, অ আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব হ্রস্ব, এইগুলো আমাদের স্বরধ্বনিগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো দিয়েই আমি কিন্তু আমার ভাওয়েল সাউন্ডটাকে চিনতে পারবো। ঠিক আছে, ক্লিয়ারলি এটা আমাদের মাথায় ঢুকিয়ে নাও। এল এল বি, দেখো এল এর উচ্চারণ করার ক্ষেত্রে এ আসছে, এম এ একই জিনিস, এস এস পি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো প্রতিটা ক্ষেত্রে আমাদের কি ভাওয়েল সাউন্ড সাহায্য নিচ্ছে। কেন সাহায্য নিচ্ছে? কারণ দেখো এগুলোতে প্রতিটা কনসোনেন্ট কনসোনেন্টের মতো, অর্থাৎ আমরা যে ইংলিশ অ্যালফাবেট 26টা পড়ি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, প্রতিটা যেভাবে উচ্চারণ করি সেখানে এখানে সেভাবে উচ্চারণ করতে হচ্ছে, এম এম, তাই উচ্চারণ করছি। এবার আমরা প্রত্যেকেই জানি, তাহলে দেখো আমরা যখন কনসোনেন্ট পড়ছিলাম, কনসোনেন্ট যখন স্বাধীনভাবে আমরা কিন্তু উচ্চারণ করতে পারি না, কনসোনেন্ট উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ভাওয়েলের কিন্তু সাহায্য নিতে হচ্ছে। তাহলে এখানে দেখো কনসোনেন্টগুলো প্রতিটা কনসোনেন্টের মতোই উচ্চারণ হচ্ছে, এম এল এম এস এম। তাহলে কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে কার সাহায্য নিচ্ছে? ভাওয়েল। তাহলে ভাওয়েল সাউন্ডকে আমার নিয়ে আসতেই হচ্ছে, ওই জন্য সর্বদাই ভাওয়েল। মাথায় ঢুকেছে? প্রত্যেকে কিন্তু এই জিনিসটাকে ভালো করে মাথার মধ্যে বসিয়ে নাও। ওই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যান্ড ব্যবহার করব। ওকে, এরপর কিন্তু আমরা বাকি যে রুটসগুলো রয়েছে বা আলফাবেটের, আমাদের কিছু আলফাবেটস রয়েছে, সেই অ্যালফাবেটগুলো আমরা একটু আলাদা করে দেখে নেব উচ্চারণের সাপেক্ষে। ঠিক আছে, আর বাকি এই যে ছকটা রয়েছে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় ভালো করে কিন্তু নোট করে নিতে পারো, কারণ এটা তোমাদের খুব সংক্ষেপে কম সময়ের মধ্যে ইনডিফিনিট আর্টিকেলের ধারণাটাকে ক্লিয়ার করে দেবে। ওকে, দেখো এরপর আমি দু একটা এক্সাম্পল লিখবো, তো তোমরা আমাকে সেই ক্ষেত্রে একটু বলার চেষ্টা করো যে এটাতে কি আর্টিকেল বসাবো, এ না অ্যান। ওকে, হি হ্যাজ ডান দ্যাট এমডি ইন মেডিসিন, এই ক্ষেত্রে কি ব্যবহার করব? এ অ্যান না দা, ডেফিনিট আর্টিকেল না ইনডিফিনিট আর্টিকেল? জেনারেলি এমডি কোর্সটা একটা জেনারেল কোর্স বোঝাচ্ছে, জেনারেল সেন্স করছে, তাই তাও ডেফিনিট আর্টিকেল কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে কি ব্যবহার করবো এখানে? একটু আগে রুল 4 করলাম, কি ব্যবহার করছি? নিশ্চয়ই এন ব্যবহার করব, কারণ এমটা কনসোনেন্ট আর সাউন্ড দিচ্ছে আমাকে ভাওয়েলের মতো। আচ্ছা, যদি আমি বলি শ্রেয়া ইজ ড্যাশ বি এ স্টুডেন্ট, এটা কি এ না এন? ভালো করে দেখো, এটা কনসোনেন্ট,
কিন্তু বিটা উচ্চারণ করো, বি সাউন্ডটা কি প্রথমে আসছে না লাস্টে আসছে? সাউন্ডটা দেখো, ভাওয়াল যে সাউন্ডটা আমাদের ক্রিয়েট করছে, ভাওয়াল সাউন্ডটা আমাদের কিন্তু লাস্টে আসছে, বি এর পরে উচ্চারণের শেষে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার ভাওয়াল সাউন্ডটা আগে আসছে না। সবসময় আমাকে মাথায় রাখতে হবে কি, যে ভাওয়াল সাউন্ডটা আমাদের আগে আসতে হবে। এই জন্য আমি তোমাদের এক্সাম্পলটা করালাম, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এ বসবে, অ্যান্ড কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে অবশ্যই কনসোনেন্ট থাকলে সাউন্ডটাকে আমাদের আগে আসতে হবে সবার প্রথমে, তবেই কিন্তু সেই অ্যাক্রোনিমগুলোর ক্ষেত্রে বা সেই কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা অ্যান আর্টিকেলটা ব্যবহার করব। ঠিক আছে, আরেকটা বলছি, শাহরুখ বাবু ইজ ড্যাশ এলআইসি। কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স একটা কোম্পানির নাম বোঝালো বা একটা ইন্স্যুরেন্স পলিসির নাম বোঝালো, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। এর পেছনে কিন্তু এলআইসি যদি কোনো কর্মচারী কোনো পদ বোঝায়, তবেই কিন্তু আমরা সেটাকে বোঝাতে পারবো। কারণ আমরা জানি জেনারেলি কোনো অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের আগে বা ফ্রন্টে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না, তার সাথে একটা নাউনকে বসে থাকতে হবে। তো যখনই আমরা এজেন্ট নাউনটা ব্যবহার করলাম, তখন সেই ক্ষেত্রে এলআইসি, তাহলে এর উচ্চারণ আগে আসছে, কনসোনেন্ট থাকলেও কোন যায় আসে না, আমরা সাউন্ড যেহেতু ভালো দিচ্ছে আমরা অ্যান ব্যবহার করছি। ওকে, এই দু একটা এক্সাম্পল আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখো বোর্ডে আমরা যেটা বলছিলাম, নেক্সট যে কটা কথা আমাদের অ্যালফাবেট রয়েছে যেগুলো দ্বৈতকরণ ঘটে, অর্থাৎ দু রকমের উচ্চারণ হয় বিভিন্ন ওয়ার্ডের সাপেক্ষে। কোন শব্দে কিরকম উচ্চারণ হচ্ছে, ইউ যদি কোনো শব্দে কনসোনেন্ট মতো উচ্চারণ হয়, অর্থাৎ ইউর মতোই উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা অলরেডি জেনে ফেলেছি, যতই আমার ইউ ভয়েল হোক, সাউন্ড কনসোনেন্ট দিলে আমরা কি বসাবো, সেই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কি এই আর্টিকেল বসাবো। ঠিক আছে, আর ভাওয়ের মতো যদি উচ্চারণ করে, অর্থাৎ অ বা আয়ের মতো, আমব্রেলা, আম্পায়ার, এগুলো দেখো সব আয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এই ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। নেক্সট চলে আসি আমরা এইচ। এইচেরও আমরা দুই রকম উচ্চারণ দেখতে পাই। ঠিক আছে, ফার্স্ট একটা যদি উচ্চারণ বলতে চাই, যদি এইচটা আমাদের হয়ের মতো উচ্চারণ দেয় একবার, আর যদি অ উচ্চারণ হয়, উচ্চারণ হবে এরকম কিছু এক্সাম্পল প্রত্যেকেই জানো, হোটেল, হর্স। ওকে, হাউস, তাহলে হয়তো আমার কোনো ভালো পড়ছে না বা সরাসরির মধ্যে পড়ছে না, হয়ের মতো উচ্চারণ হলে তখন, অর্থাৎ কনসোনেন্টের মতোই যদি উচ্চারণ হয়, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল এ বসাবো। আরেকটা কি করেছি আমি, অয়ের মতো, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দেবে আমাদের, এটা ঠিক কনসোনেন্ট সাউন্ড, এক্ষেত্রে আমার ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করবে। ভাওয়েল সাউন্ড বলো, প্রত্যেক যেন আমরা আওয়াজ বলি, তাছাড়া অনারেবল, অনারারি, এরকম লটস অফ এক্সাম্পল রয়েছে যেখানে ফার্স্ট লেটার এইচ দিয়ে শুরু, বাট সাউন্ড আমার ভাওয়েলের মতো হবে। ঠিক আছে, এবার দু একটা এক্সাম্পল আমরা জেনে নিচ্ছি, যাতে তোমাদের আরো বেশি করে জিনিসটা প্র্যাকটিস হয়ে যায়। কারণ আমি যে ছকটা প্রথমেই করে দিয়েছি চ্যাপ্টার সাউন্ড এন্ড লেটার দিয়ে, ওটা তোমাদের বেসিক মাথায় রাখলে তোমরা এই যে কোনো শব্দতে তোমার উচ্চারণের সাপেক্ষে, সাউন্ডের সাপেক্ষে কি সেন্স করছে, সেটার সাপেক্ষে তোমরা ইন্ডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান সঠিকভাবে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আয়া, এই প্রত্যেক ক্ষেত্রে দেখো অ বা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, আওয়ার, আয়ের মতো, অনারেবল, অনারেবল, নট হনারেবল, হন নয়, এগুলোকে আমরা উচ্চারণ করি অনারেবল। নেক্সট অনারারি, নট হনরারি, অনারারি, হায়ার। ঠিক আছে, এখানে আয়ের মতো, নট হায়ার, যদি আমরা ফেমিনাইন জেন্ডার করি আইআরএস, প্রতিটা ক্ষেত্রে আমার যেহেতু ভায়োল সাউন্ড দিচ্ছে, এই জন্য অ্যান ব্যবহার করবো। তাহলে দেখো আমরা ইউ আর এইচ এর দেখে নিলাম, আর একটা জাস্ট লেটার অনেক সময় কনফিউজিং করে দেয়, সেটা আমরা দেখে নেব ও।
এটা কিরকম হয়, ও আমরা জানি এটা ভাওয়েল লেটার, ঠিক আছে। তাহলে ওটা যদি অয়ের মতো উচ্চারণ আর একটা অয়ের মতো অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ড দিলে, ভাওয়েল সাউন্ড যদি দেয় তাহলে কি করব, সেক্ষেত্রে অবশ্যই অ্যান বসাবো। যেমন ওল্ড, অ্যান ওল্ড ম্যান, ওল্ড অ্যাডজেক্টিভ, কিন্তু সে অ্যাডজেক্টিভের সাথে যদি আমার একটা নাউন বলতে হবে তাহলে অ্যান ওল্ড ম্যান বলতে পারি, ঠিক আছে। ওল্ড, ওল্ড আর ওল্ড অ্যাডজেক্টিভ। আর এখানে যদি কনসোনেন্ট সাউন্ড দেয় তাহলে অবশ্যই নিশ্চয়ই আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। একটা উদাহরণ, খুব ইউনিক উদাহরণ, ওয়ান, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, মাথায় রাখতে হবে। ওয়ান, আমরা ওয়ান প্রত্যেকেই উচ্চারণ করি, কিন্তু অ্যাকচুয়ালি সেই উচ্চারণটা ওয়ান। ভালো করে একটু ভেবে দেখো বা তোমরা নিজেরাই উচ্চারণ করে দেখো, ওয়ানের উচ্চারণটা অনেক জায়গা থেকে ওয়ান ওয়ান, যারা জানেন তারা কিন্তু ওয়ানটা ওয়ান বলেন না, তারা ওয়ান বলেন, অর্থাৎ ওটা উচ্চ রাখেন, সেখানে ওয়ান শব্দ আছে ওয়ান। সেই জন্য আমার ওটা কিন্তু এখানে কনসোনেন্ট সাউন্ড দেয়, তার জন্য আমরা কিন্তু এ ওয়ান রুপি নোট, ওকে, এক্সাম্পল বলতে পারি এ ওয়ান রুপি নোট, ওকে, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করছি, ঠিক আছে। জেনারেলি তোমাদের এগুলোই ছিল ইনডিফিনাইটের কিছু আমাদের ভাওয়েল বেসিস বা কিছু লেটার বেসিস যে ডিফারেন্সগুলো বা বিভিন্ন যে এক্সাম্পলগুলো সেগুলো আমি করে দিলাম তোমাদেরকে। তোমরা এখান থেকে অল ইনডিফিনাইট আর্টিকেলের ইউজেসটা বুঝে যেতে পারছো। এরপর কিছু বেসিক ডিফারেন্স বা বলতে পারে ব্যতিক্রম, ব্যতিক্রম না বললেও যেগুলো জেনারেলি আমরা বুঝতে পারি না, সেন্সটা করতে পারি না সেন্টেন্সটা পড়ে, তো সেই সেন্স ওয়াইজ কিছু আর্টিকেল যেগুলোকে আমরা মিক্স আপ করে নেবো। সেটা ক্ষেত্রে কিন্তু তোমার এ বসবে না অ্যান বসবে না দা বসবে, যে কোনো আর্টিকেল বসবে, সেটা আমি কিন্তু ওই সেন্টেন্সটা সেন্স বুঝে ইউজ করবো, ঠিক আছে। যেন তোমার ইনডিফিনিট আর্টিকেলটা কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে সীমাবদ্ধ, আর বিশেষ কিছু নেই।